করে তিন বাচ্চাগুলি আজকে শান্তি পাইলাম। আমরা দোয়া করে যাই তোমাকে যদি আল্লাহ এই দেশের বাদশা বানাইয়া দিত, আমাদের কত তিন বাচ্চাগুলি গরিব মানুষগুলি শান্তি পাইত। জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার বাবা এই বাচ্চাগুলি বলতেছে ওদের চোখ দিয়ে পানি জারি হয়ে যায়। আমি তো বেশ বদলায় হয়ে আসছি, আমার বাসায় বাসরে হয়ে আসছি। বলছে ঠিক আছে ঠিক আছে, আমার জন্য দোয়া করবা, কিন্তু একটা কথা তোমাদের মানতে হবে, কালকে তোমরা যাইয়া দরবারে যাইবি, আমি উমরের কাছে নালিশ করে দিয়া আমি আরো তোমাকে সম্পত্তি মাল সম্পত্তি দিব। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাবাজিরা, আপনারা চিন্তা করে দেখেন, সকালবেলা মা চলে গেলেন, যাইয়া দেখে সন্তান থেকে লইয়া যাইয়া দেখে রাত্রে বাজে মানুষটা সেই ঘরে ছিল, সেই মানুষ সেই সিংহাসনে বসে আছেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মা ভয় খেয়ে গেছে, বাচ্চাগুলি ভয় খেয়ে কাঁদতেছে। ওমরের বিরুদ্ধে একটা কথা যদি মানুষে বলে, যদি মানুষ আগে দুনিয়ায় রাখে না, ওমরের বিরুদ্ধে একটা কথা যদি বলে, তাহলে বিপদ হয়ে যাবে। বাবাজিরা, আমার বাবাজিরা সব চাইয়া ওমরের হাতে ধরলেন। ওমরে বলতেছেন না না বাবা, ও বাবা রে, তোরা আমার জন্য দোয়া করে দে, আমি তো আসামি হইয়া যাইব হাসরের ময়দানে। যদিও আমাকে আল্লাহ ডাক দিয়া বলে, দেশের বাদশা ছিলা, দেশের বাদশা ছিলা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা পীরে কামিল জয়নালউদ্দিন সাহেব কি নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। একবার দুশো পাঠ করেন, আবার দুশো পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি বিপদে বলাইলি মকরমকে জন করে, বিপদে বলাইলি আল্লাহ সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা শুধুমাত্র নবীর প্রেম ভালোবাসা শিখতে, ঠিক কিনা, ঠিক কিনা। আমার বাবাজিরা, আমার এই যে মাওলানা খলিফা পীরে কামিল জয়নালউদ্দিন সাহেব আপনাকে আহ্বান করে বছরে বছরে কেন আহ্বান করে? এই জন্যই আমি স্টেজের মাঝে বসে একটা গান বলছি মা কালের দেখতে ভালো, উপরে লালি ভিতরে কালো, সারা গেল দয়া, গেল দয়া, সারা সময় নেই গেল দয়াল, খাইতে আমায়া পারলাম না, যার দিলে নাই নবীর তার সাথে প্রেম কইর না, যার দিলে নাই নবীর তার সাথে প্রেম কইর না। আমার করে দিয়েছে দুনিয়ার মাধ্যমে, বড় ভালো দেখা যায়, সুন্দর দেখা যায় উপর দিয়া, তার ভিতরটা এমন কালো, সেই ফলটা যখন আপনি এক্সট্রা করে ভাঙবেন, তার ভিতরের থেকে এমন একটা গন্ধ বাইর হয়ে যায়,
সেই ফল আপনি খাইতে পারবেন না। অনেক মানুষ আছে বাবা, মাথার মধ্যে টুপি লাগাইয়া ঘুরতেছে, পাঞ্জাবি গায়ের মাঝে লাগাইয়া ঘুরতেছে, তার দিনটা ভালো না, নবী বলা দিন না তার। নবীর কথাই বললে ভালো লাগে না, নবীর প্রেমের কথা বলে বর্ণনাবি বলতেছে বাবাজিরা, আমার বাবাজিরা চিন্তা করে দেখেন, যেই নবীর জন্য আল্লাহ সারা জাহান সৃষ্টি করে দিয়েছে, সেই নবীর কথা বলে বর্ণনাবি কথা আমার বাবাজিরা এই জন্য বলছে, যার দিল ভালো না, মাথাও বল দেখতে ভালো, তার মনটা ভালো না। আমার বাবাজিরা মন যাদের ভালো না, এই সাহায্যের বাড়ির মাঝে আপনি আসতে পারেন না বাবাজিরা। আমার বাবাজিরা ঘরে বসেন, নবীর সাথে বসে প্রেম করেন, প্রেম যদি করেন বাবা, প্রেমিকের সাথে মিলাই দিবে, জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার বাবাজিরা চিন্তা করে দেখেন বাবা, নবী নবী বলে বলতে হবে না, আপনি তবলিগ করেছেন ভালো কথা, বাবা পীর মুরিদি করেছেন ভালো কথা, কিন্তু নবীর প্রেম যদি না থাকে আপনার তবলিগ করার কোনো ফায়দা হবে না। নবীর প্রেম যদি না থাকে, নামাজের মধ্যে যদি নবীর প্রেম ভালোবাসা না থাকে, সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা বাবা? আমার বাবাজিরা চিন্তা করে সাহাবায়ে কেরাম নবীকে প্রেম করেছেন, ভালোবাসেন, মহব্বত করেছেন, এমন করে প্রেম শিখাইবার জন্য এই দরবারে মানুষকে আহ্বান করা হয় বাবাজিরা। আমার বাবাজিরা নবীর প্রেম কেমনে করে করা যায়, এই কথাটা বুঝাইবার জন্য উলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া হয় বাবাজিরা। এইখান থেকে প্রেমের বাজার জড়াইয়া নিবা, অন্তরের মাঝে প্রেমের বাজারটা ঢুকাইয়া নিবা, নবীর সাথে কানেকশন হয়ে যাবে, জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ভালোবাসা নাই, পৃথিবীর মধ্যে নামাজ পড়ে রোজা রাখে, নবীর মিলাদের কথা শুনলে বাবা গায়ে আগুন লাগে, আমার বাবা এর কথা শুনলে গায়ের আগুন লাগা যায়। তার সাথে প্রেম যদি করো, কপালের মধ্যে আগুন লাগা যাবে, আসলে বিপদে পড়ে যাবা, নবী তোমার দিকে ফিরে তাকাইবে না, ঠিক কিনা? আমার বাবাজিরা ছোট্ট আরেকটা ঘটনা করি আপনাদের কাছ থেকে, আমি চলে যাবো বাবাজিরা অন্যদিকে। আমার বাবাজিরা সাহাবায়ে কেরাম নবীর সাথে প্রেম করেছে, জোরে বলে সুবহানাল্লাহ। আমরা তরিকা নিয়েছি বাবা, তরিক সম্পর্কে আলোচনা করবো বাবাজিরা। এই যে আমরা তরিক নেই, পীরের বাড়িতে আমরা আসি, কিন্তু আমরা তরিকার কিছু সবক লাগে বাবা, সবক দিতে লাগে, কিন্তু আমরা বছরের মধ্যে একবার আসি পীরের বাড়িতে, আর আমরা আসি না, ঠিক কিনা? কিছুই পাবেন না, কিছুই পাবেন না। কমসে কম বছর মধ্যে আসলে দুইবার আসেন, কিন্তু চারজন মিলাই আমি একদিন হুজুরের বাড়িতে আসেন, হুজুর তরিক সম্পর্কে কিছু কথা বলতাম। আমার বাবাজি আপনারা চিন্তা করে দেখবেন, পৃথিবীর মধ্যে যত মাজার পাওয়া যায়, আল্লাহ প্রেমিক ওয়ালাদের মাজার পাওয়া যায় বাবাজিরা। আল্লাহর সাথে যারা কানেকশন করেছে, আল্লাহর সাথে যারা প্রেম করেছে, তাদের পৃথিবীর মধ্যে মাজার পাওয়া যায়, অন্য মানুষের মাজার পাওয়া যায় না, ঠিক কিনা? আমার বাবাজিরা সুফিবাদ যত মানুষ হয়েছে, প্রেম করতে করতে তারা ঘরের মধ্যে বসে বসে বলা নবীকে ঘরে হাজির করে বাবাজিরা। এই মশাইরা এই বাসায় শিখতে চাও, চাও দরবারে বছরে একদিন আসতে হবে না, কমসে কম দরবারে বছরে 2-3 করে সবক দিবা, তারপরে দেখবা কামলেওয়ালা নবী তোমার বাড়িতে হাজির হয়ে যাবে। কামলেওয়ালা নবী তোমার বাড়িতে হাজির হয়ে যাইতে পারে, তাহলে তোমার কিসের জন্য মক্কা যাইবা, কিসের জন্য মদিনা যাইবা? এই মক্কা মদিনা যদি দেখতে চাও, তাহলে আমির পীরের কাছে যাইতে হবে। এই যত গানের মাঝে বলেছে বাবা, যদি মক্কা মদিনা দেখতে চাও, আমির পীরের কাছে যাও, অন্ধকার গুছাইয়া দিবে, দেখবে সোনার মদিনা, জোরে বলে সুবহানাল্লাহ। যত কথাই বলো, 25 রকমের নামাজি মানো, আসরের দিন জাহান্নামে যাইবি। হাদিসের মধ্যে আছে 25 কিসিমের নামাজি মানো, আসরের দিন জাহান্নাম। নামাজ পড়ে তারা নামাজ পড়ে, তাহলে যা নবীজি কইছে, ওই দিকে আমি যাইব না। আমার বাবাজিরা তরিকা মানে করার সাথে সাথে আনসারি মুহাজিরিন রতন ভাই জাকির ভাই হয় না ভাই? আমার বাবাজিরা তরিকা মানে আপনার পীরের কাছে বয়ান করলে আপনার
পীরের কাছে ওই ভাইয়ের কাছে বসে আপনার জন্য জাকির ভাই হয়ে গেছে। যেমন আনসারী মুহাজিরিন নবীর সাথে মক্কা ছেড়ে মদিনা চলে গেছেন, মদিনার সাহাবীরা আনসারী হয়েছে, নবীর সাথে যারা গেছে তারাই তো মুহাজিরিন হয়েছে। মুহাজিরিন আনসারী বলে নবী সাহেব ফেরেশতা বানায় দিল। অচিনাকে মানুষ তারা চিনতে পারে না, তাদের সাথে ভালোবাসা আসে না। নবী তাদের হাতটা মিলাইয়া বলল, আজকে থেকে আমি নবী বলে দিলাম যারা তোমার ভাই তোমরা তাদের ভাই হয়ে যাও। আনসারী মুহাজির এমন ভালোবাসছেন বাবাজিরা, চিন্তা করে দেখেন আপনারা। আনসারী মুহাজিরিরা এমন ভালোবাসছেন গো, নবীকে জীবন দিয়ে ভালোবাসছেন বাবাজিরা। আমরা যদি পীর মহব্বত করি, পীরের সাথে যদি ভালোবাসি মহব্বত করি, আমার আল্লাহ পীরের কথা কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে জোরে বলা যাবে সুবহান।